আপনি আমাদের প্রথমত বলবেন স্তনের বা ব্রেস্টের সার্জারি বা অপারেশন করার দরকার হয় কখন? আসলে স্তনের সার্জারি যে যদি আমরা একদম ব্রডলি ভাগ করি তাহলে দুইটা কারণে হয়। একটা হচ্ছে যখন স্তনের কোনো ডিজিজ হয় বা অসুস্থতা হয়, যে কোনো ধরনের রোগাক্রান্ত হয়। আরেকটা বিশেষ ধরনের সার্জারি হয়, সেটা হচ্ছে এস্থেটিক সার্জারি আমরা বলি, যে স্তনের সৌন্দর্য বৃদ্ধি অথবা পেশেন্টের ডিজায়ার অনুসারে স্তনের সাইজ অনেক সময় ছোট করা, বড় করা, যেটাকে এস্থেটিক সার্জারি। এটা কোনো অসুস্থতা নাই, সৌন্দর্য বৃদ্ধি, যেটা কলকাতা বা বোম্বে নায়িকারা বেশ করে থাকেন না, হলিউডের ওরাও করে, এবং ইদানিং শুনছি বাংলাদেশের ঢালিউডই তো বলে, তারাও বোধহয় করছে, তাই না? আচ্ছা, আমরা এই বিষয়টা পরে আলোচনা করি। আমরা শুরুতে যে বিষয়টা আলোচনা করব, ব্রেস্টের কোন কোন রোগের জন্য সার্জারি বা অপারেশনের প্রয়োজন পড়ে। আচ্ছা, আমাদের শরীরে যে কোনো রোগকে মোটা দাগে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলছি বিনাইন কন্ডিশনস, যেটা হচ্ছে ক্যান্সার না, ক্ষতিকর না, সাধারণ। আরেকটা হচ্ছে ম্যালিগন্যান্ট বা ক্যান্সার জাতীয় বিভিন্ন ধরনের ক্যান্সার। তো ব্রেস্টে আমাদের দুই ধরনের অসুস্থতাই হয়। বিনাইন কন্ডিশনের মধ্যে একদম সাধারণ একটা ফোড়া হতে পারে, সাধারণ টিউমার হতে পারে, অনেক সময় নিপলের যে নালীগুলো আছে, দুধের নালী, ডাক্টের নালীর মধ্যে সমস্যা হতে পারে। এগুলো হচ্ছে সাধারণ বিনাইন কন্ডিশনসে। আর বাকি যেটা মেজর সার্জারি আমাদের করতে হয় সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের জন্য। ব্রেস্টে বিভিন্ন ধরনের ক্যান্সার হতে পারে। তো এই ক্যান্সার হচ্ছে চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ব্রেস্ট সার্জারি। আচ্ছা, আপনি যেটা বললেন স্তনে বা ব্রেস্টে যে ফোড়া হয়, ইংলিশে বোধহয় অ্যাবসেস বলা হয়, তাই না? এটি কেন হয়? আসলে ফোড়াটা হয় বিভিন্ন যে কোনো কারণে ইনফেকশন যদি ঢুকে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যখন মা বাচ্চাকে দুধ খাওয়ায় তখন ব্রেস্টে তো দুধ থাকে, মিল্ক থাকে, এটা একটা কালচার মিডিয়া হিসেবে কাজ করে। আবার বাচ্চার মুখে, মানুষের মুখে 2 দিনের পর থেকে অনেক ধরনের অর্গানিজম থাকে, এবং সাকিং এর জন্য ব্রেস্ট টেনে দুধ খাওয়ার জন্য অনেক সময় নালীর ভেতরে ইনজুরি হয়ে থাকে, যে কারণে এই ব্যাকটেরিয়া বা জীবাণু সংক্রমণ হয়ে ফোড়া হতে পারে। আচ্ছা, এছাড়াও তখন কি অপারেশন করতে হয়? আসলে এখন আমরা ল্যাকটেটিং যারা মা দুধ খাওয়াচ্ছেন এদেরকে স্ট্রেটওয়ে অপারেশন করি না। এখন অনেক মিনিমাল ইনভেসিভ বা অপারেশন না করেও এইগুলি চিকিৎসা করা যায়। যেমন ল্যাকটেটিং ব্রেস্টে বা যেই মা দুধ খাওয়াচ্ছেন তাদের ব্রেস্টে যদি ফোড়া হয়, প্রাথমিকভাবে আমরা আসলে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে পুঁজগুলো টেনে বের করে ফেলে ভেতরে স্যালাইন ওয়াশ দেই, অ্যান্টিবায়োটিক ওয়াশ দেই। কয়েক সিটিং করলেই কিন্তু এই ফোড়াগুলি কিন্তু ভালো হয়ে যায়। সুতরাং আগের মতো যে কেটে পুঁজ বের করে অনেক দিন ধরে ড্রেসিং করার একটা বিষয় ছিল এবং খুবই পেইনফুল একটা সময় পার করতে হতো, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা লাগছে না। অ্যান্টিবায়োটিক কাভারেজে অ্যাসপিরেশন ইরিগেশন আমরা বলছি, এবং একই সাথে মা কিন্তু বাচ্চাকে দুধও খাইয়ে যেতে পারে, দুধ খাওয়াতে পারবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট বা উন্নয়ন, তাই না? আচ্ছা, এর বাইরে স্তনের সংক্রমণের আর কোনো কারণ আছে কি? অবশ্যই আছে। যে স্তনে অনেক সময় দেখা যায় যে যেই মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন না বা 40 অ্যাবাভ, ওনাদেরও কিন্তু ইনফেকশন হয়, বিশেষ করে কম বয়সে অনেকের হয়। হ্যাঁ, বিশেষ করে আমরা দেখি যে ডায়াবেটিক যারা, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, তাদেরও কিন্তু ব্রেস্টে বিভিন্ন সময় ফোড়া হয় বা ইনফেকশন হয়। আবার ইয়াং মহিলাদেরও অনেক সময় হয় ডাক্ট অ্যাক্টাসিয়া বলে একটা সমস্যা আছে, যে যাদের ব্রেস্টে একটু হরমোন সেন্সিটিভিটি থাকে বা হরমোনের অ্যাক্টিভিটি বেশি থাকে, অনেক সময় মিল্ক তৈরি হয়, বাচ্চা দুধ না খাওয়ালেও সিক্রেশন জমে থাকে। ব্রেস্ট আমরা জানি যে একটা স্পেশাল টাইপ অফ গ্ল্যান্ড, এবং এটার কিছু নিঃসরণ হয়। এই নিঃসরণটা একটু ইমব্যালেন্সভাবে হয়ে জমে থাকলেও অনেক সময় এখানে ইনফেকশন হয়ে ফোড়া হতে পারে। অনেক সময় আঘাতজনিত কারণেও কিন্তু ফোড়া হয়ে থাকে। রক্ত জমেও তো আঘাতজনিত কারণে, অনেক সময় আঘাতের কারণে ফ্যাট, ব্রেস্ট তো বেশিরভাগটাই চর্বি দিয়ে গঠিত, ওখানে ওই যে ফ্যাটগুলি আঘাতপ্রাপ্ত হয়, তখন ওখানেও ইনফেকশন হতে পারে। আচ্ছা, এসব জায়গায় কি অপারেশনের দরকার হয়? সব ক্ষেত্রে যে অপারেশন দরকার হয় তা কিন্তু না। যেমন অ্যাকিউট ক্ষেত্রে আমরা অ্যাসপিরেশনটাকে প্রেফার করি, অ্যাসপিরেশন করে ভালো না হলে তখন হয়তো অপারেশনে যেতে হয়। আবার কিছু ক্রনিক ইনফেকশন যে অনেক দিন ধরে হচ্ছে, আবার অনেক সময় স্পেসিফিক টাইপ অফ ইনফেকশনও হয়, যেমন টিবি হয় ব্রেস্টে, যক্ষা যেটাকে বলছি, এটা প্রাইমারিলি ব্রেস্টেই হয়, তখনও কিন্তু
ব্যথা হয়, ফুলে যায়, চাকার মতো হয়, পুজ পড়তে থাকে, আমরা যেটাকে বলি ডিসচার্জিং সাইনাস, এগুলো অনেক সময় ওষুধ খেলে কিন্তু একদম ভালো হয়ে যায়, স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে। মানে সেক্ষেত্রে অপারেশনের সব ক্ষেত্রে অপারেশন লাগে না।